দেশে আজকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় সারা দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং একটি মাদ্রাসা এবং একটি কারিগরি শিক্ষা বোর্ড সহ মোট 11টি শিক্ষা বোর্ডে শুরু হবে এসএসসি এবং সমমানের পরীক্ষা। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর একটি কেন্দ্রে। আমরা দেখছি যে শেষ মুহূর্তে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং সকাল 10টায় যে পরীক্ষা এসএসসি এবং সমমানের পরীক্ষা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সারা দেশে 11টি শিক্ষা বোর্ডের অধীনে মোট 3885টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং এই পরীক্ষা চলবে 20শে মে পর্যন্ত। দর্শক, এই মুহূর্তে আমরা রাজধানীর মতিঝিলে একটি স্কুলের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি। আমরা দেখছেন যে অভিভাবকরা এসছেন, অনেকে শেষ মুহূর্তে কেন্দ্রে আসছেন, অনেকে বাবা মায়ের হাত ধরে পরীক্ষা কেন্দ্রে আসছেন এবং শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন, সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এবং কেন্দ্রের বাহিরে আমরা দেখছি যে অভিভাবকের যে ভিড়, সেই ভিড় আমরা লক্ষ্য করছি। দর্শক, জানিয়ে রাখি, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 18,57,000-এর বেশি এবং রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। প্রতিদিন সকাল 10টায় পরীক্ষা শুরু হবে, 7 থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাকে ঘিরে কিন্তু রাজধানীর যেসব জায়গায় পরীক্ষার কেন্দ্র রয়েছে সেই জায়গাগুলোতে আমরা তীব্র যানজট লক্ষ্য করছি। যানজট অপেক্ষা করেই কিন্তু আমরা দেখছি শেষ মুহূর্তে শিক্ষার্থীদের উপস্থিতি, তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছাচ্ছে। সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ এবং পরীক্ষা চলবে 20শে মে পর্যন্ত। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী 18,57,000-এরও বেশি, অর্থাৎ 2025 সালে ফল প্রকাশের যে তথ্য দেওয়া হয়েছিল তাতে মোট পরীক্ষার্থী ছিল 19,36,000-এর বেশি, অর্থাৎ গতবারের তুলনায় এবার পরীক্ষার্থী অনেক কম। সারা দেশে মোট 3,885টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা এবং নতুন সরকার ক্ষমতায় আসার পর এটি প্রথম পাবলিক পরীক্ষা। 2 বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করেও তাদের মধ্যে প্রায় 4.5 লাখ শিক্ষার্থী এবারের এসএসসি সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন না। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, রুটিন অনুযায়ী বাংলা দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। প্রতিদিন সকাল 10টায় পরীক্ষা শুরু হবে এবং 7 থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার রুটিন প্রকাশের সময় পরীক্ষার্থীদের জন্য 14টি বিশেষ নির্দেশনার কথা জানানো হয়েছিল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিলের একটি পরীক্ষা কেন্দ্র থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। এখানকার সব শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি, এবারের পরীক্ষায় সারা দেশে মোট 18,57,344 জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। পরীক্ষার প্রথম দিন আজ এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ এবং ভোকেশনালে বাংলা 2 বিষয়ে পরীক্ষা হবে এবং সকাল 10টায়
প্রতিদিন পরীক্ষা শুরু হবে এবং 10টায় শুরু হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের সকাল 8টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং সকাল 10টা অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু যে এসএসসি ও সমমানের পরীক্ষা এবছরের অর্থাৎ 2026 সালের সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং লিখিত পরীক্ষা চলবে আগামী 20 মে পর্যন্ত। এরপর 7 জুন থেকে 14 জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। দর্শক জানিয়ে রাখি, এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে 14,18,000-এর বেশি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থীও 3 লাখের বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে 1,34,000-এর বেশি শিক্ষার্থী। মোট 3,885টি কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেবে এবং সবচেয়ে বেশি কেন্দ্র ঢাকা বোর্ডে 510টি এবং সবচেয়ে কম কেন্দ্র ময়মনসিংহে 188টি। অন্যদিকে মাদ্রাসা বোর্ডের আওতায় 742টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় 653টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে 14টি বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো হলো, পরীক্ষা শুরুর অন্তত 30 মিনিট আগে পরীক্ষার্থীকে অবশ্যই নিজ আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে এবং প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা শুরুর অন্তত 7 দিন আগে সংগ্রহ করতে হবে। এছাড়াও আরো নানান বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। দর্শক, এই মুহূর্তে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আমি এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন আজকের পত্রিকা লাইভ। পুরো এলাকাটিতে কিন্তু আমরা দেখছি যে ভিড়। আমরা শেষ মুহূর্তে আর কিছুক্ষণ পরেই, এখন ঘড়িতে 9টা 40 মিনিট, আর কিছুক্ষণ পরেই কিন্তু 2026 সালের যে এসএসসি এবং সমমানের পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে এবং শেষ মুহূর্তে পরীক্ষার্থী যারা রয়েছে তারা কেন্দ্রে প্রবেশ করছে। বাবা মায়ের হাত ধরে ওরে পরিবারের সদস্যরাও দের সঙ্গে নিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে আসছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাহিরে কিন্তু অনেকটা টেনশন বা উদ্বেগের মধ্য দিয়ে সময় পার করছে অভিভাবকরা। যারা আমাদের কণ্ঠ শুনেন তারা সবাই ফলো করবেন, কারণ আমরা সবাইকে বলতে পারবো না। তো যারা আমাদের কণ্ঠ শুনতে পাচ্ছেন তারা দয়া করে আপনার বাচ্চা প্রবেশের সুবিধার্থে আমাদের হেল্প করেন।